জানাজা লই যাইবে সমে ওগো স্লোগান দে অনারার ইচ্ছা আছে না কই না পারি স্লোগান ইবল দে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী দে না দে স্লোগান ইবে দিয়ন না জায়েজ। আবার কিছু এলাকার মধ্যে জানাজা শেষ হওয়ার পরে ব্যাগুনে মিলিয়ে রে মুনাজাত করে, ব্যাগুনে মিলি মুনাজাত করে। ইয়েন জায়েজ কিনা শরীয়তের বিধান মতে ইয়েনের হুকুম কি? এই দুটো প্রশ্নের উত্তর খুবই জরুরি। তবে উত্তর দিবের আগে বেদাত খারে হয় আর আত্তে জানানোর দরকার আছে। বেদাত খারে হয় আর আত্তে জানানোর দরকার আছে। বেদাত খারে হয় ধর্মর নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। ধর্মর নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। ভিন্ন ভাষায় ধর্মর মধ্যে নতুন জিনিস সংযোজন গরণ এড গরণ বাড়ানোর নাম বেদাত। কিউর মধ্যে রে ভাই? ধর্মর মধ্যে। তাহলে জিন ধর্ম ন, এটা যদি নতুন কোন জিনিস বাড়াত দই এর নাম বেদাত ন। যে জিনিস কি ন ই নাগো হুজুর একখানা করে হই, যে জিনিস ধর্ম নয় এটা নতুন জিনিস বাড়াইলে কি ন বেদাত ন। রসুল যুগের মধ্যে প্লেন নো আছিল, এখন প্লেনই প্লেনই ধর্ম না ন, তাই লাগিয়ে আর বেদাত হইতে যোগ না। তার বহুত ভাই হলো হদে যদি নতুন জিনিস আবিষ্কার করার নাম বেদাত হদ, তুইও তো হদ রসুল জমানার নো আসিলি, তাহলে তুইও বেদাত। তুইও রসুল জমানার নো আসিলি, তুইও বেদাত। আই ওয়া দিন না, আই ধর্ম না ন। ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। তবে ধর্মরে মূল ধর্মরে সঠিকভাবে পালন করি বেল্লাই নতুন ব্যবস্থাপনার নাম বেদাত। মূল ধর্মরে সঠিকভাবে পালন করি বেল্লাই নতুন ব্যবস্থাপনার নাম বেদাত। যেমন নামাজের মধ্যে কাতার সোজাগরণ ইয়েন ইবাদত। নামাজত কাতার সোজাগরণ ইয়েন কি ইবাদত। কিন্তু কাতারি বে সোজা রায় বেল্লাই আর দেশত মসজিদ উত্তর দক্ষিণে উগ্র ডাক দে। এখন তো যাই না মাছ কি ছোটা খালে আর দেখতাম তো মসজিদের মধ্যে কি থাকে, ডাক থাকে, উত্তর দক্ষিণে ডাক থাকে। ডাকিবে এবাদত নয়, ডাকিবে এবাদত নয়। তবে কাতার সোজাগরণ ইয়েন কি এবাদত। মূল এবাদত ঠিক রায় বেল্লাই ডাকিবে সহায়ক ব্যবস্থা। মূল এবাদত ঠিক রায় বেল্লাই ডাকিবে সহায়ক ব্যবস্থা। মূল এবাদত বেশ কম করলে বেদাত, মূল এবাদত বেশ কম করলে বেদাত। তবে মূল এবাদত ঠিক রায় বেল্লাই সহায়ক ব্যবস্থা জিন আছে যুগুর পরিবর্তন পরিবর্তন হইতারে। যুগুর পরিবর্তন কি হইতারে? পরিবর্তন হইতারে। অজগরণ এবাদত কিনা? অজগরণ এবাদত না। হজর জিন বিধিবিধান আছে 1400 বছর আগে যে এরকম আছিল এখন এন্ডলে কিয়ামত পর্যন্ত তাই বুঝো এন্ডলে এখনো পরিবর্তন হইতে না কেন হন। হ্যাঁ রসুল যুগের মধ্যে প্লেন নো আছিল, রসুল যুগের মধ্যে অজগত্য দেখি গোরারু সবার হইরে ওডরু সবার হইরে। এখন দেশ আপডেট হইছে, মানুষ হজগরত দে প্লেন উদ্গরি জাহাজত গরি। বাহন জিবে আসিল হনে ইবাদত নয়, বাহন জিবে আসিবে হনে কি নয় ইবাদত নয়। যুগের পরিবর্তনে বাহন পরিবর্তন ইত্যাদি। যুগের পরিবর্তনে এখন আর প্লেন দেখি দেরি আরো 10-20 বছর পরে দেখবেন আরো দ্রুত হনে যানবাহন বাইরে গিয়ে। যুগের পরিবর্তনে বাহন পরিবর্তন ইত্যাদি, যেহেতু বাহন ইবে ইবাদত নয়। তবে ইবাদতের মধ্যে বেশ কম করণ, ইবাদতের মধ্যে 12 নিয়নের নাম বেদাত। মানুষ মারা গেই মারা যাওয়ার পরে ইবেরা আর কবরস্থানত লই যায়, দোয়ানোর পরে কাফন দিয়ানোর পরে খাইটে তুলনার পরে হড়ে লই যায় দিরোয়া কবরস্থানত লই যায়। আর যারা পিছনে পিছনে আইটুম আর দায়িত্ব কি? আর দায়িত্ব কি? আল মুআজামুল কবির কিতাবুন নাম 5130 নম্বর হাদিস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বুস সামতা ইনদা সালাস মিনহা ইনদাল জানাজা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গাত সুপ্তা হন্নানরে ভালোবাসে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বুস সামতা সুপ্তা হনরে ভালোবাসে ইনদা সালাস 3 জায়গাত।
এতুন এক জায়গা হইল ইন্দাল জানাজা, জানাজার সময় সুপ্তা খন্নানোরে ভালোবাসে। জানাজার সময় মানে ফয়জুল কদির নামক কিতাবত ইমাম আব্দুর রউফ আল মুনাফি রাহিমাহুল্লাহু তাআলা বয়ান ফরমার, মুদ্দাররে হাইটে তুলনার ফরত তুললই কবর দাফন করণ পর্যন্ত, মুদ্দাররে হাইটে তুলনার ফরত তুললই কবরত দাফন করণ পর্যন্ত যারা মুদ্দারর মারে থাইবু ইতারার উপর প্রয়োজন, ইতারার দায়িত্ব হইল সুপ্তাখন, এই সুপ্তাখন নানরে আল্লাহ ভালোবাসে, এই সুপ্তাখন নানরে আল্লাহ ভালোবাসে। আবু দাউদ শরীফ হাদিসের বড় কিতাব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতবাউল জানাজা, লা তুতবাউল জানাজাতু বিসাউত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসুর ডট সৌ কিতাব আছে, তুনুগর নাম হল আবু দাউদ শরীফ আস-সুনান লিল ইমামি আবি দাউদ। ইমাম আবু দাউদ নিজুর সনদে হাদিস বয়ান করেন, জানাজার পিছনে যারা হাঁটিবু উচ্চ স্বরে যেন তারা আওয়াজ ন করে, হনখদ দে রাসূল জানাজার পিছনে যারা হাঁটিবু তারা যেন উচ্চ স্বরে কি ন করে, আওয়াজ ন করে। তা আল্লাহও সুপ্তাখনরে ভালোবাসে, রাসূলও সুপ্তাখনরে ভালোবাসে। কাইস ইবনে উবাদ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বয়ান ফরমান, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফা সাউত ইনদাল জানাজা। সাহাবায়ে কেরাম জানাজার সময় উচ্চস্বরে আওয়াজ গরনরে অপছন্দ করতেন। সাহাবায়ে কেরাম জানাজার সময় উচ্চস্বরে আওয়াজ গরনরে অপছন্দ করতেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখে আল আযকার, আরব দেশত বাংলা অনুবাদই অনে আরবি ফরিন ন জানলে বাংলায় বেকুলিয়ারে সাহেবেন, কিতাবের নাম আল আযকার। দৈনন্দিন জীবনত আল্লাহ রাসূল কি কি জিকির করতেন, সকালে কি জিকির করতেন, সন্ধ্যা বেলায় কি জিকির করতেন, পেশাব পেখানার বৃত্তে বাইরেতে কি কি জিকির করতেন, ইত্যাদি ইত্যাদি। দোয়া দিয়ের কিতাব, দোয়া দিয়ের কিতাব আল আযকার। এই কিতাবের মধ্যে লেখের জানাজার পিছনে পিছনে যারা হাঁটিব তারার দায়িত্ব সুপ্তাখন as-সুকুত, তারার দায়িত্ব সুপ্তাখন। ফালা ইরফাউ সাউতান বিযিকরিন ওয়ালা কিরাআতিন ওয়ালা বিগাইরি যালিক, যারা পিছনে পিছনে হাঁটিব তারা উচ্চস্বরে কোরআন তেলাওয়াত ন করিব, কোন জিকিরও ন করিব, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এই জাতীয় কোন আওয়াজ শব্দ জানাজার পিছনে পিছনে উচ্চস্বরে নগরণ চাই। তাহলে আরা যারা জানাজার পিছনে আইতো মারার দায়িত্ব হইল কি রওয়া সুপ্তাখন মইয়তুল্লাহ দিলে দিলে দোয়া করিবেন, আল্লাহ আজ ইবে যার গই ইবের গুনাহ হতা একদিন মাফ করি দাও, ইবরত হাসিল করিবেন, সবক হাসিল করিবেন। হাটিয়ে ইয়েনত করি আজি আর বাইজার গই ওই ফারে আগামী খালিয়ে এই খাইট্টাত করি আত্মা জন করি। উচ্চ স্বরে আওয়াজ করন আল্লাহও পছন্দ ন করে, রাসূলও পছন্দ ন করে, সাহাবায়ে কেরামও পছন্দ ন করে, ইমামুল হক দে যারা পিছনে পিছনে আড়িবে তোমার দায়িত্ব হইল সুপ্তাখন। তা যে হাম আল্লাহ পছন্দ ন করে, যে হাম রাসূলে পছন্দ ন করে, যে হাম সাহাবায়ে কেরামে পছন্দ ন করে, ইখানে ইবাদত কেন করিব ভাই? আল্লাহ বুঝিবেল্লা বেগুনের তৌফিক দাও। ইতারা হদ সুপ্তাখন নাম বালা আর আয় কইতে অজ্জওয়াল দিয়ন নাম বালা। হার গান ফুন্নম দে আল্লাহর উদ্দ রাসূলের গান না 1400 বছর পর আইরা যারা করি তারার গান ফুন্নম দে। আল্লাহ উদ্দ আল্লাহর রাসূলে জিন কইয়া আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী কদ মানি তো বালা। আল্লাহু রাব্বি মানে আল্লাহ আর রব, মুহাম্মদ নবী মানে মুহাম্মদ আর নবী বা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ তো সুন্দর, যেটা থাকতে শিখে নাও পারবে গিনিবেরে মরিজনের পরে শিকত দেনা। যারা পিছনে পিছনে হাঁটবে তাদের দায়িত্ব চুপ থাকা, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন অন্তরে অন্তরে। নাম্বার 2 ইবরত হাসিল করবেন। আজকে উনি চলে যাচ্ছে, হতে পারে এই খাটিয়াতে করে আগামীকাল আমার যেতে হবে। এক মাসালা শেষ। নাম্বার 2 জানাজা শেষ হই সম্মিলিতভাবে মুনাজাত করে নিয়েন জায়েজ আছে কিনা। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
রসুলে বয়ান ফরমা যখন তোমরা জানাজা পড়িবে আন্তরিকতার সহিত মৃত ব্যক্তির দোয়া করিবে। যখন তোমরা জানাজা পড়িবে মৃত ব্যক্তির মরি গিয়ে মানুষই বেল্লাই কি করিবে, তোমরা আন্তরিকতার সহিত দিলুত্তুন মানুষই বেল্লাই দোয়া করিবে। বলো যত দোয়ার কথা তো আছে অনারাইয়ানের বেদাত কাখন জানাজার পরে সম্মিলিত দোয়া করন রসুল তো হই অনারাইয়ানের বেদাত কাখন রসুলে হই দে কথা ঠিক কিন্তু জাগা খন না নিয়ে না আরাতে ঠিক করিল অন করিব দোয়া করি বেল্লাই হই রসুলে জাগা খন না নিয়ে ন ঠিক করিল অন করি বুঝেন কি জানাজার পরে না জানাজার ভিতরে, ইয়েন কি জানাজার পরে না জানাজার ভিতরে। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বয়ান ফরমান রাসূল বয়ান ফরমাই যখন তোমরা জানাজা পড়িবে মৃত ব্যক্তির লাই আন্তরিকতার সহিত দোয়া করিবে হতে জাগাই এনন্দি বাদাত তাকবীরাতি থালিসা তৃতীয় তাকবীরের পরে আরা তৃতীয় তাকবীরের পর মরা মানুষের দোয়া গো পড়ি না পড়ি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ও আল্লাহ আর গুনাহ মাফ করি দাও, যেটা মরা বিয়া গুনাহ মাফ করি দাও। দোয়া গো পড়ি না পড়ি দোয়া বে কি জানাজার বারে পড়ি দি না জানাজার ভিতরে পড়ি দি কত নম্বর তাকবীরের পরে 3 নম্বর তাকবীরের পরে হতায়ান হদ দেখনে বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার দোয়া আছে তবে জানাজার বাইরে নয় জানাজার ভিতরে। নাম্বার 2 শারহু সুনানি আবি দাউদ, লেখকের নাম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের আরেক ব্যাখ্যাকারী। শারহু সুনানি আবি দাউদ নামক কিতাবের 6 নম্বর খণ্ডের মধ্যে বয়ান ফরমান মিনাল ফিকহি আন্নাল মাইয়িতা ইউদআ লাহু ফিস সালাতি আলাইহি, হাদিস দ্বারাই বুঝা যাচ্ছে মরা মাইনচুল্লাই দোয়া করা যায় বুঝে জানাজার ভিতরে, মরা মাইনচুল্লাই দোয়া করা যায় বুঝে জানাজার ভিতরে। কনজুদ দাকায়েক নামক কিতাবের ব্যাখ্যা আল বাহরুর রায়ক নামক কিতাব আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ বয়ান ফরমান লা ইয়াদউ বাদা তাসলিম, সালাম ফিরানোর পরে আর কোনো দোয়া নাই, সালাম ফিরানোর পরে আর কোনো দোয়া নাই। মিশকাত শরীফের ব্যাখ্যা মিরকাত নামক কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বয়ান ফরমান সালাম শেষ হই এটা উচ্চ স্বরে আবার ব্যাগুনে এক কত্তরে মিলিয়ে দোয়া করার ইয়েন ইসলামত নাই, ইয়েন ইসলামত নাই। কিতে ফোন ফরিজান লুল্লো ইয়ারে সওনা ইসলামে খর জানাজা মানে দোয়া, জানাজা মানে দোয়া, আবার জানাজা শেষ হওয়ার পরে যদি আবার দোয়ার দরকার হয় এই দোয়া হয় বুঝে আয় তো দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার, এই দোয়া হয় বুঝে আয় দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার, এই দোয়া হয় বুঝে আয় দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার। আরা দিন এই খামত আইবে মুদ্দরিবের আর খবরস্থান লই যাওয়া যাইব না। জানাজা মানে দোয়া, তাল্লাই জানাজা শেষ হই দ্বিতীয় আর কোনো দোয়া নাই, দ্বিতীয় আর কোনো দোয়া নাই। সম্মিলিত মুনাজাত করা বেদাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত, এটা ইসলামের মধ্যে নতুন সংযোজন। বদরুদ্দিন আইনি শারহ সুনানি আবি দাউদে লিখেছে, আপনি খুলে দেখুন। ইমাম ইবনে হাজার আসকালানী সুস্পষ্ট ভাষায় বলেছে মৃত ব্যক্তির জন্য দোয়া আছে, তবে সেটা বাদাত তাকবীরাত সালিসা তৃতীয় তাকবীরের পর। আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় বলেছে লা ইয়াদউ বাদাত তাসলিম, সালামের পরে আর কোনো দোয়া নাই। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যায় সুস্পষ্ট ভাষায় বলেছে সালামের পরে দোয়া নাই, সালামের পরে নতুন আর কোনো দোয়া নাই। আল্লাহ এই কথা কিন ব্যাগুনরে বুঝি বেলাই তৌফিক দাও। যে দুগ্গ ইমামর নাম কইলো মুন কি 8000 মাদ্রাসা ফজিল দেনা, বলছরি মাদ্রাসা ফজি দেনা, ফুটিয়া মাদ্রাসা ফজি দেনা। ইমাম ইবনে হাজার আসকালানী 842 হিজরিত মারা গেল, 852 হিজরিত মারা গেল। ইয়া সলদ্দ কত 1446।